নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য ভবন থেকে খুব ভালো একটা নোটিফিকেশন বেরিয়েছে। আপনারা যদি এমবিবিএস করে থাকেন, গ্র্যাজুয়েশন করে থাকেন, ক্লাস 12 পাস করে থাকেন, ডিপ্লোমা করে থাকেন, তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন রকম সিট আছে, প্রত্যেকটা সিট কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি তার ক্রাইটেরিয়া, সমস্ত কিছু আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে ডিটেলসে বলে দেবো। পুরো নোটিফিকেশনটা আমার ডেসক্রিপশন বক্সেও আপনাদের দিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদের ডিটেলসে বলে দিই কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি কি ক্রাইটেরিয়া আছে। তো দেখুন বন্ধুরা, বিজ্ঞপ্তিটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি, লালবাগ, কুচবিহার। এখানে দেখুন মেমো নাম্বারটা দিয়ে দিয়েছে। আপনাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা পুরোপুরি আপনাদের এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে www.wbhealth.gov.in। এখানে গিয়ে আপনাদের ই গভর্নেন্সের আন্ডারে অনলাইন রিক্রুটমেন্ট দেওয়া আছে। আপনাদের যে টাইমটা আছে 6 থেকে 17 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আপনাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু পেমেন্টও করতে হবে। ডিমান্ড ড্রাফটটাও এখানে দিয়ে দিয়েছে। পুরো নোটিফিকেশনটা আমি আপনাদের দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নিতে পারবেন। সেলফ অ্যাটেস্টেড সমস্ত কিছু আপনাদের যে একাডেমিক্স টেস্টিমোনিয়াল আছে এবং ডিমান্ড ড্রাফটের অরিজিনাল স্লিপটা আপনাদের এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে, এবং সেই এনভেলপের ওপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, ফর CMOH অফিস কুচবিহার, এখানে কিন্তু 18 নভেম্বরের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে। দেখুন কি কি পোস্ট আছে। প্রথম হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, একটা আনরিজার্ভ পোস্ট আছে। আপনাদের ক্লাস 12 পাস করলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সঙ্গে আপনাদের DMLT মানে ডিপ্লোমা করতে হবে। সেখানে আপনাদের যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকেই করলেই হবে, এবং যদি আপনাদের বয়স 40 বছরের মধ্যে হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বেতন হবে 22,000 টাকা। কিভাবে সিলেকশনটা হবে, মাধ্যমিকের ক্ষেত্রে 5 মার্কস নেবে, এইচএস এর ক্ষেত্রে 5 মার্কস নেবে, এবং রিটেন এক্সাম হবে 20 মার্কসের, আর এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে 10 মার্কসের এক্সপিরিয়েন্স দেবে, ঠিক আছে। আর ইন্টারভিউ হবে 10 মার্কসের। নেক্সট আপনাদের কাউন্সিলর পোস্টের জন্য একটা পোস্ট আছে। এখানে আপনাদের গ্র্যাজুয়েশন যদি করা থাকে সোশ্যাল সায়েন্সের ওপর, অথবা যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে কাউন্সিলিং এর ওপর, বা ডিগ্রি করা থাকে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের বয়স কিন্তু 40 বছর, বেতন হচ্ছে 20,000 টাকা। এখানেও কিন্তু আপনাদের মাধ্যমিকের ক্ষেত্রে 10 নাম্বার, এইচএস এর ক্ষেত্রে 10 নাম্বার, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 20 নাম্বার, ডিপ্লোমা যদি করে থাকেন 10 নাম্বার, এবং এক্সপিরিয়েন্স থাকলে 10 মার্কস দেওয়া হবে, এবং রিটেন এক্সামিনেশন হবে 30 মার্কসের, আর ইন্টারভিউ হবে 10 মার্কসের। এছাড়া আপনাদের দেখুন মেডিকেল অফিসার RKSK, এখানে দুটো পোস্ট আছে, এবং দুটো পোস্টে আপনারা যদি MBBS করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের বেতন হবে 60,000 টাকা। 80 মার্কস হচ্ছে আপনাদের যে ফাইনাল এক্সামিনেশন হয়েছে সেই তার উপরে বেস করে 10 মার্কসের এক্সপিরিয়েন্স, এবং আপনাদের যদি পোস্ট গ্রাজুয়েট করা থাকে তাহলে 10 মার্কস, টোটাল 100 মার্কসের এখানে আপনাদের মোড অফ সিলেকশন হিসাবে পরীক্ষা হবে। ওকে, এবার আপনাদের নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার ব্লাড সার্ভিস। দুটো সিট আছে। আপনাদের MBBS করা থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 65 বছর এখানে কিন্তু বয়স, ম্যাক্সিমাম বয়স, 60,000 টাকা আপনাদের বেতন, এবং যে সিলেকশনের জন্য ক্রাইটেরিয়া সেটাও কিন্তু সেম আগেরটার মতো। ডেন্টাল হাইজিনিস্ট হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। একটা আনরিজার্ভ সিট আছে। ডিপ্লোমা যদি করা থাকে ডেন্টাল হাইজিনিস্ট কোর্সের ওপর, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 22 থেকে 40 বছর বয়স হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 22,000 টাকার বেতন হবে। এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিওরটা 100 মার্কসের, সেটা হচ্ছে মাধ্যমিকে 10 মার্কস, এইচএস এ 10 মার্কস, ডিপ্লোমাতে 40 মার্কস, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 25 মার্কস, এবং ইন্টারভিউ এর ক্ষেত্রে 15 মার্কস। এছাড়া আপনাদের ডেন্টাল টেকনিশিয়ান হিসাবে একটা সিট আছে আনরিজার্ভ। আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে ডেন্টাল টেকনোলজির ওপর তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বয়স হচ্ছে 40 বছর ম্যাক্সিমাম, 22,000 টাকা বেতন। মার্কস হচ্ছে আপনাদের মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে 10 মার্কস, ডিপ্লোমাতে 30 মার্কস, আপনাদের যদি হায়ার কোয়ালিফিকেশন করা থাকে তাহলে 10 মার্কস, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 5 মার্কস, রিটেন টেস্ট 30 নম্বর, এবং ইন্টারভিউ হচ্ছে 15 নম্বর। এছাড়া আপনাদের NRC অ্যাটেন্ডেন্ট হিসাবে শুধুমাত্র ফিমেলদের জন্য একটা পোস্ট আছে। আপনাদের যদি এইচএস পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং 5,000 টাকা আপনাদের বেতন হবে। আপনাদের মাধ্যমিকের জন্য হচ্ছে 40 মার্কস, এবং এইচএস এর জন্য হচ্ছে 40 মার্কস, আর 20 মার্কসের ইন্টারভিউ নেওয়া হবে। এছাড়া আপনাদের কাউন্সিলর RKSK একটা সিট আছে। STদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন করা থাকলে সোশ্যাল সায়েন্সের ওপর কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 20,000 টাকা বেতন হবে।
আপনাদের মাধ্যমিকের ক্ষেত্রে 10 মার্কস, এইচএস এর ক্ষেত্রে 10 মার্কস, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 10 মার্কস এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 10 মার্কস। 5 মার্কস এক্সপিরিয়েন্সের জন্য রিটেন এক্সাম হবে 45 মার্কসের, আর ইন্টারভিউ হবে 10 মার্কসের। এছাড়া আপনাদের সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার হিসাবে আপনাদের 2টো সিট আছে। যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে এবং ডিএমএলটি করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বেতন হবে 25,000 টাকা। আপনাদের এখানে কিন্তু 5 মার্কস ক্লাস 10-এর, 10 মার্কস ক্লাস 12-এর, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 10 মার্কস, ডিএমএলটির জন্য 5 মার্কস এবং 10 মার্কস হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্সের জন্য, আর কম্পিউটার টেস্টের জন্য 10 মার্কস দেবে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 5টা সিট আছে। গ্র্যাজুয়েশন যে কোনো সায়েন্স সাবজেক্ট থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 25,000 টাকা বেতন হবে। 5 মার্কস ক্লাস 10-এর জন্য, 12-এর জন্য 5 মার্কস, 15 মার্কস গ্র্যাজুয়েশনের জন্য, 5 মার্কস আপনাদের এমএসডব্লিউর জন্য এবং এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস এবং কম্পিউটার টেস্টের জন্য 10 মার্কস কিন্তু আপনাদের সিলেকশন প্রসিডিওর হিসাবে যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়া আছে। এছাড়া আপনাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 2টো সিট আছে। আপনাদের যদি ক্লাস 12 করা থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ওপর এবং ডিপ্লোমা করা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর মানে ডিএমএলটি করা থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 22,000 টাকা বেতন হবে। ক্লাস 10 5 মার্কস, ক্লাস 12 10 মার্কস, ডিএমএলটি 15 মার্কস, বিএমএলটি যদি করা থাকে তাহলে 10 মার্কস, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 10 মার্কস কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে। টিউবারকুলোসিস হেলথ ভিজিটার হিসাবে আপনাদের একটা সিট আছে আনরিজার্ভ। গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো সায়েন্স নিয়ে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের যদি 18,000 টাকা কিন্তু বেতন হবে। ক্লাস 10-এর ক্ষেত্রে 5 মার্কস, ক্লাস 12-এর ক্ষেত্রে 10 মার্কস, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 15 নম্বর, এমপিডব্লিউর ক্ষেত্রে 5 নম্বর, 10 মার্কস হচ্ছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, আর কম্পিউটার টেস্টের জন্য 5 নম্বর কিন্তু আপনাদের বরাদ্দ থাকছে। এবার আপনারা কিভাবে ফিল আপ করবেন বা কি প্রসিডিওর, আপনাদের 100 টাকা আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য এবং 50 টাকা রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেটা আপনারা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এখানে বলে দিয়েছে কোন কার ফেভারে ডিমান্ড ড্রাফট করবেন, করে আপনাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আপনাদের অনলাইন বা ক্যাশ বা চেকে কিন্তু আপনারা দিতে পারবেন না। ঠিক আছে, এবার দেখুন আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট লাগবে যে অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন উইথ সেলফ অ্যাটেস্টেড, মানে আপনারা যখন অনলাইন ফিল আপ করবেন তারপরে যে সাবমিট করার পর যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আসবে সেটাকে পাঠাতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ফটো, সমস্ত মার্কশিট আর পাস সার্টিফিকেট। যদি ইডব্লিউএস থাকেন, ইডব্লিউএস ক্যান্ডিডেট হন তাহলে তার সার্টিফিকেট লাগবে। ভোটার কার্ড, আধার কার্ডের প্রুফ লাগবে অ্যাড্রেস প্রুফ হিসাবে। সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ক্লিয়ার ফটোকপি লাগবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা তার ফটোকপি করে পাঠাবেন এবং ডিমান্ড ড্রাফট যেটা আছে সেটা অরিজিনাল কপি কিন্তু আপনাদের পাঠাতে হবে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।